আমরা আসলে বুঝতে পেরেছি আসলে কোন জায়গায় কাকে ফিট করা যাবে এবং কার কতটুকু কে কতটুকু ভালো অবস্থানে আছে। সো এই ইনজুরিটা একটু আমাদের টিমের জন্য ভালো হয়েছে যে সবাইকে একটু দেখার সুযোগ হয়েছে। বাট আমরা ব্যাটিং অর্ডার নিয়ে মোটামুটি ক্লিয়ার আছে, কে কোথায় ব্যাটিং করবে, কে কখন ব্যাটিং এ নামবে এবং কার কি রোল। সো এটা নিয়ে খুব বেশি একটা আমাদের প্রবলেম হবে না। প্রথমত এত অল্পতে খুশি হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়েছে। আমার মনে হয় এই টুর্নামেন্টটা বিপিএল এর এই টুর্নামেন্টটা খুব ভালো উইকেট ছিল, খুবই মানে স্পেশালি ব্যাটসম্যানরা খুব ভালোভাবে ব্যাটিং করেছে, বোলারদের কষ্ট হয়েছে। তো জাস্ট স্টার্ট। আমার মনে হয় যে এই আরো ভালো উইকেট হওয়া সম্ভব। এখান থেকে কিভাবে লম্বা সময় ধরে আমরা এরকম ভালো উইকেটে প্র্যাকটিস করতেছি শুধু একটা টুর্নামেন্টে, এরপরে ডিপিএল আছে, ফার্স্ট ক্লাস ক্রিকেট আছে। এই জায়গাগুলোতে যদি আমরা এই ধরনের উইকেট লম্বা সময় ধরে পেতে পারি তাহলে হয়তো গোয়িং ফরওয়ার্ড আমাদের এটা হেল্প হবে। বাট এই টুর্নামেন্টে ভালো উইকেট হওয়ার কারণে যেটা হয়েছে যে ব্যাটসম্যানরা একটু কনফিডেন্ট আছে, এখন বোলাররা কিভাবে ভালো উইকেটে কোথায় বল করতে হবে এই বিষয়গুলো নিয়ে একটু আইডিয়া অবশ্যই আগের থেকে বেটার। সো এটা অবশ্যই হেল্প করবে। বাট আমি বিশ্বাস করি যে এই যে ভালো উইকেটের বিষয়টা এটা আরো লম্বা সময় ধরে আমরা পাবো না। আলাদাভাবে আমি চিন্তা করছি না। আমার মনে হয় যে একটা সময় ছিল যে আমাদের পেস বোলার ছিল না, বাট এখন আমাদের খুব ভালো পেস বোলিং ইউনিট। রিস্টি স্পিনার ছিল না, রিস্টি স্পিনার আমাদের আছে। সো ওভারঅল আমার মনে হয় যে খুব ব্যালেন্স একটা দল। যদি আমরা সবাই সবার দায়িত্বটা ঠিক মতো পালন করতে পারি তাহলে আমার মনে হয় যে যে কোনো টিমকে যে কোনো সময় হারানো সম্ভব। না, যে 15 জন ক্রিকেটার এই স্কোয়াডে আছেন, আমি 15 জনকে নিয়ে খুবই খুশি এবং আমি কনফিডেন্ট যে এই 15 জনের ভিতরে যেই খেলবে সে মানে একা হাতে ম্যাচ জিতাইতে পারে, ওই অ্যাবিলিটি সবার আছে। সো আই এম কোয়াইট হ্যাপি যে এই স্কোয়াডটা আমাদের আছে। লাস্ট যে চ্যাম্পিয়ন্স ট্রফিটা আমরা খেলেছিলাম ভালো একটা মেমোরিজ ছিল, সেমিফাইনাল খেলেছিলাম। অবশ্যই এটা বাড়তি একটা অনুপ্রেরণা দিবে আমাদের। পাশাপাশি দেশের মানুষের এক্সপেকটেশন, পাশাপাশি ফ্যামিলির এক্সপেকটেশন, প্লেয়ারদের এক্সপেকটেশন তো আছেই। সো ওভারঅল আমরা যেভাবে প্রিপারেশন নিতে পেরেছি সোফার আলহামদুলিল্লাহ, বিশ্বাস করছি যে ভালো অবস্থানে যাওয়া সম্ভব। আলহামদুলিল্লাহ আমার মনে হয় যে ম্যাচ খেলতে পারি না, এর ভিতরে পজিটিভ কিছু দিক ছিল। যেরকম আমি রেগুলারই এক্সট্রা ব্যাটিং করার সুযোগ পেয়েছি, কিভাবে আর একটু প্রিপেয়ার হতে পারি। সো ওইখানে কোচেসরা হেল্প করেছেন এবং পাশাপাশি আমার ফিটনেসটা নিয়েও আমি কাজ করতে পেরেছি। সো বিপিএল এর ওই সময়টা খুব ভালো প্রিপারেশন নিতে পেরেছি। আশা করছি যে যদি সবকিছু ঠিকঠাক থাকে টুর্নামেন্টটা ভালো যাবে। প্রথমে যেটা বললেন যে লাস্ট ওয়ান ডে মেমোরিজটা আমার ভালো। লাস্ট ম্যাচে একটা ভালো ইনিংস খেলেছিলাম আফগানিস্তানের সাথে। টি-20 ম্যাচ খেলতে পারেনি। টি-20 বিষয়টা নিয়ে যেটা বললেন যে ভালো অবস্থানে নেই, আসলে জিনিসটা হলো ইন্টারন্যাশনাল যদি দেখেন লাস্ট বছর রান মোটামুটি করেছি, বাট স্ট্রাইক রেটটা হয়তো ওইরকম আপ টু দ্য মার্ক ছিল না। বাট ওভারঅল যদি রানের কথা বলেন, রান আমি মোটামুটি ভালো করেছি। বাট আমার ক্যাপাবিলিটি, আমি বিশ্বাস করি যে এর থেকে আমি বেটার ব্যাটসম্যান।